ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, প্রথম স্কন্ধ, দ্বিতীয় পর্ব। অব্যক্ত শরীর উহা নাহি কো আকার, তথাপি কাহারে সেবকে বা করে অস্বীকার। সূক্ষ্ম দেহ যদি কভু নাহি যায় মানা, পুনর্জন্ম কিরূপেতে যাবে তবে জানা। নির্গুণ চিন্ময় হরি হন নিরাকার, সর্বভূতে আত্মারূপে উদয় যাহার। জ্ঞান চক্ষু বিনা জীব বহু চেষ্টা করি, নাহি পারে দেখিবারে সূক্ষ্মাতীত হরি। যদ্যপি তপস্বীগণ হেন বুঝে মনে, নিরাকার হরি তবে বলেন কেমনে। করিব মীমাংসা তার করিয়া যতন, চিরচিত্ত হয়ে সবে করহ শ্রবণ। স্থূল অবতার রূপ সংসারে প্রকাশ, সূক্ষ্ম রূপ আছে তার নাহি কো বিনাশ। চক্ষু কর্ণ হস্তপদ নাহি কিছু তার, ইন্দ্রিয়ের কার্য নহে নাহি কো আকার। অস্তিত্ব তাহার বেদে করয়ে প্রমাণ, সৃষ্টিকর্তা বিনা জীবে কে বা দেয় প্রাণ। অজ্ঞান হইবে দূর যবে জ্ঞান বলে, স্থূল সূক্ষ্ম একমাত্র বুঝিবে সকলে। ভক্তিবশে যোগ্য যবে হয় শুদ্ধ চিত্ত মন, দূরে যায় রোগ শোক আদি অগণন। পরম তখন তত্ত্ব উদয় অন্তরে, ভাবে সর্বব্রহ্মময় সংসার ভিতরে। যতদিন জীব রহে মায়াতে মোহিত, ততদিন জ্ঞান নাহি হয় প্রকাশিত। কর্মাদির বলে জ্ঞান হইলে উদিত, উপাধিবিহীন ব্রহ্মে হয় সে বিদিত। কর্মজন্ম নাহি তার ব্রহ্ম সনাতন, কল্পনাই তার রূপ কহে জ্ঞানগণ। অবিদ্যা সংসর্গে জন্ম করিয়া গ্রহণ, কর্ম করে ভগবান শুনো মুনিগণ। যদিও জন্ম লাভ করে পরমেশ, তথাপিও জীব হতে অনেক বিশেষ। সৃজন পালন ধ্বংস করি অনিবার, তথাপি নির্লিপ্ত তিনি হন সদা নির্বিকার। তর্ক আলোচনা করি যত মূঢ়গণ, না বুঝিতে পারে তার লীলা প্রয়োজন। নটরাজ শ্রীহরির নাট্য লীলা কত, কারণ তাহার মন বাক্যের অতীত। না বুঝে রহস্য লীলা বুদ্ধি দর্পে নর, শ্রীহরির নাম জপ জল্পনে তৎপর। বিমূঢ় মানব যত আছে ধরাতলে, কেমনে মহিমা তার বুঝিবে সকলে। যিনি পাদ পদ্ম তার করেন ভজনা, কিছু জানিবারে পারে সেই ভক্তজনা। ধন্য ধন্য ঋষিগণ অতি শুদ্ধমতি, অবিচল তোমাদের ভক্তি কৃষ্ণপতি। নারায়ণের রূপ ভক্তি আছে যার, এই ভগ যন্ত্রণা ভোগ না করে সে, না সে দেখে আর। সেই হরিগুণ তথা জিজ্ঞাসিল সবে, সুখ সারি ব্যাস তাহা প্রকাশিল ভাবে। ভারবতী ইতিহাস পুরাণ রতন, সকলের সার এতে আছে বিরোচন। নিখিলের দেবতুল্য সস্তয় অনুসার, মঙ্গল কারণ গ্রন্থ ভুবনে প্রচার। ব্যাসদেব এই গ্রন্থ করিয়া রচন, নিজ পুত্র সুখদেবে করে উদ্ধাপন। হরিরচিত কথা বিস্তারে বর্ণিত, শুনিলে মোহিত হয় মানবে রচিত। পরীক্ষিত নামে রাজা পাণ্ডু চূড়ামণি, ঋষি শাপে আয়ুহীন হলেন তখনই। উবাসে প্রাণত্যাগ করিবার পরে, গঙ্গার তীরেতে রাজা শিবাস করে। বিপ্রগণ ঘিরি তারে রহে সর্বক্ষণ, অনেক সময় সুখ করে আগমন। বীর শ্রেষ্ঠ সুখদেব যখন তখন রাজারে, শ্রবণ পুরাণ সেই শাস্ত্র সবিস্তারে। সহসা যেমন হলো কলির সঞ্চার, শ্রীকৃষ্ণ আপন ধামে গেলেন আবার। তাহার সহিত গেল ধর্মজ্ঞান সব, অজ্ঞান আধার ডপে সকল মানব। সেই ঘোর অন্ধকার করিবারে নাশ, ভাগবত ভাস্করের হইল প্রকাশ। শুনো শুনো মুনিগণ আমার বচন, তেজময় সুখদেব আসিয়া তখন। ভাগবত সেই কষার কথা নিপকাছে কহে, শুনিয়াছিলাম আমি তার অনুগ্রহে। কহিব সে ভাগবত শুনো দিয়া মন, সুখ মুখে যথা আমি করেছি শ্রবণ। সুবোধ অন্তরে রাখি হরিপদসার, রচিল এই ভাগবত সুধার ও আধার। যে পড়িবে সে শুনিবে এই হরি কথা, ভব দুঃখ হবে দূর তার সর্ব কথা। ইতি শ্রী ভগবানের জন্ম রহস্য। চতুর্থ অধ্যায়, শ্রী ভগবতের উৎপত্তি কথন। কুলপতি বেদজ্ঞানী জ্যেষ্ঠ সভাকার,
ছিলেন সৌনক মুনি গুণেরও আধার। সুতের মুখেতে শুনি ইহেন বচন, কুতূহলে মুনিবর কহেন তখন, জানি জানি সুত তুমি বাগ্মীরও প্রধান, এ জগতে কেহ নহে তোমারও সমান। ভগবান সুখদেব কহিলেন যাহা, আমাদের কাছে আজ কহ তবু তাহা। কোন যুগে কোন স্থানে ভাগবত সার, কেন রচিত দৈপায়ন করেন প্রচার। কোন জন ব্যাসে হেন বুদ্ধিদান করে, ভুবনের দুঃখ হেতু কাঁদে তার প্রাণ। দাও পরিচয় কেবা সেই মহাজন, ভাগবত সংহিতার করে প্রবর্তন। যার প্রশ্ন আছে মম শুনো মহামুনি, সুখদেব সর্বত্যাগী সর্বত্রই শুনি। ব্রহ্মদর্শী নাম তার নাহি বেদ জ্ঞান, ঈশ্বরের বিরহে তার নাহি রহে প্রাণ। আবরিত হনন তিনি মায়ার মোহনে, মূঢ় জ্ঞানহীন বলে তারে বলে মূর্খ জনে। সুন্দর কাহিনী তার ভুবনে প্রকাশ, বিরহিয়াছে বলি তার কিঞ্চিত আভাস। সন্ন্যাসী হইয়া সুখ সংসার বিরাগী, উলঙ্গ হইয়া চলে তপস্যার লাগে। আশ্রম ত্যাজিয়া যবে চলিলেন বনে, পথ মাঝে সরোবরে পড়িল নয়নে। সেই সরোবর মাঝে অপ্সরার দল, নগ্ন হয়ে জলক্রীড়া করে অবিলল। নগ্ন শুকদেব তাহারিল তখন, কিছুমাত্র লজ্জা বোধ না করে তখন। তার পরে ব্যাসদেব পুত্রেরও কারণে, আছিলেন সেই স্থানে সুখ অন্বেষণে। সহসা ব্যাসের হিরি যতেক রমণী, লজ্জায় পরিল বস্ত্র সকলে তখনই। এহেন ঘটনা ঋষি দেখিয়া নয়নে, জিজ্ঞাসেন মিষ্টভাবে শুরু নারী গণে। তোমাদের আচরণ রূপবতীগণ, হেরিয়া বিস্ময়ে আবিষ্ট হয় মোর মন। নগ্ন সুখদেব যবে এই পথে যায়, দেখিয়া তাহারে লজ্জা নাহি হলে তাই। বৃদ্ধ আমি দেহ মোর বসনে আবৃত, আমার দেখিয়া কেন হইলে লজ্জিত। শুনিয়া রমণী সবে ব্যাসের ভারতী, কহে ভাসি মৃদু সহেরি শুনো মহামতি। আপনি আশ্রমী হন সুখ তাহা নয়, সে কারণে সুখ দেখি লজ্জা নাহি হয়। আশ্রমীর নারী নরে আছে ভেদ জ্ঞান, অনাশ্রমী লোকচক্ষে সকলই সমান। পিতামাতা জ্ঞানী সুখ ভগতি ঈশ্বরে, উন্মত্ত জড়ের ন্যায় সদা বাস করে। এহেন মহর্ষি সুখ বল কি কারণ, কুরুদেশে হস্তি নাই অবস্থিত হন। নাহিক কখনো তার নগরে গমন, কেমন জানিল তারে যত জনগণ। কেমনই বা সেই ঋষি পরীক্ষিত পাস, আপনার মনোভাব করেন প্রকাশ। কি প্রসঙ্গ তথা বল হইল উপস্থিত, ভাগবত কথা আছে হয় প্রচারিত। শুনিয়া আছি লোকমুখে শুনো মহাজন, সুখের যদ্যপি কভু হয় আগমন। গৃহস্থের গৃহে তিনি রণ ততক্ষণ, যতক্ষণ হয় এক গাভীর দহন। ভাগবত কথা শুনি জলধি সমান, কেমন কহিলা তাহা সেই মতিয়ান। সৌম্য সেই পরীক্ষিত অভিমন্যু সুত, তার জন্মকথা অতি অদ্ভুত। পাণ্ডবংশবতংশ সেই নরপতি, রাজ্য ত্যাজি গঙ্গা তটে কেন বা বসতি। ভোগ ত্যাজি অনশনে রাজা কি কারণ, ছাড়িয়া সংসার মায়া ত্যাজেন জীবন। শাসনের গুণে বহু শত্রু রহে অবনত, সদাচার হয় সবে সন্তুষ্ট সতত। অতুল সাম্রাজ্য তার তরুণ যৌবন, ত্যাজিলেন অবহেলে বড় কি কারণ। না শুনে হেন বাণী কখনো ভুবনে, কোন রাজা প্রাণ ত্যাজে ছাড়ি প্রাজ্য ধনে। অচলা ভকতি যার ভগবান প্রতি, অমঙ্গল তার কিসে কহ মহামতি। ভগবান সদাসেবী যাহার জীবন, সেজন সতত রহে মঙ্গল কারণ। নাহি হেন প্রথা কভু ত্যাজিয়া জীবন, পরের মঙ্গল তরে করয়ে সাধন। কেন তবে পরীক্ষিত হয়ে ভক্তিমান, সংসার বাসনা ছাড়ি ত্যাজিলেন প্রাণ। অসংখ্য লোকের যিনি আশ্রয়স্থল, কি কারণে ত্যাগ করে এই ধরাতল। শুনিবারে অভিলাষ মনে জাগিয়াছে, এই কথা কহ প্রভু আমাদের কাছে। যেন ভিন্ন অন্য আজ যত শাস্ত্র রায়, দর্শন করেছে তুমি এই সমুদায়। সৌনকের মুখে শুনি এহেন বচন, ধীরে ধীরে সুত মুনি কহিলা তখন। শুনো শুনো মুনিগণ কহি অতঃপর, ব্যাসের জনম যথা অতি মনোহর। 2 যুগ গত হলে তৃতীয় দাপরে, মহাজ্ঞানী বাসুদেব জন্ম লাভ করে। বসু
বন্দিনী ছিল সত্যবতী নামে, তার তুল্য কেহ নাহি ছিল ধরাধামে। পরাশর সহ তার হল পরিণয়, তাহাদের পুত্ররূপে ব্যাস জন্ম নয়। একদা প্রভাতকালে ব্যাস ভগবান সরস্বতী নদী জলে সমাপিয়া স্নান আহ্নিকাদি শেষ করি অতি শুদ্ধ মনে বদ্রিকাশ্রমে বসেছিলেন নির্জনে। ধরণীর এই দশা ছিল সে সময়, সহসা তাহার মনে প্রতিভাত হয়। দিব্য জ্ঞানে দেখে ঋষি অতি বেগ বলে বিবর্তন হইতেছে সেই ভূমণ্ডলে। কালের দুর্জয় বেগে ব্রহ্মাণ্ডে ভিতরে ভিন্ন ভিন্ন যুগ ধর্ম মিশে পরস্পরে। সে কারণে দেহ ভক্তি পাইতেছে হ্রাস, ঈশ্বরের প্রতি নাই তেমন বিশ্বাস। পাইয়াছে ধৈর্য লোভ বৃদ্ধি ক্ষীণ অতি, পরমায়ু অল্প দেহে নাহিক শগতি। এই চিন্তা করি ব্যাস হইলা পাগল, প্রাণীর মঙ্গল হেতু ভাবেন কেবল। কি করি জগতের হইবে কল্যাণ, চিন্তায় বিভোর হন ব্যাস ভগবান। ভাবিতে ভাবিতে তিনি করিলেন স্থির, চিত্তশুদ্ধি করিবেন সকল প্রাণীর। এক বেদ চারি অংশে করি প্রণয়ন, অল্প বুদ্ধি মানবের শীতের কানন। ঋক্সাম যদুয়ার অবধর্ব বচন, অলৌকিক শক্তি ঋষি করেন বর্ণন। চারি ভাগে বেদ ঋষি করিয়া উদ্ধার, পুরাণ পঞ্চম বেদ করেন রচার। ঋগ্বেদ শিখিলেন পৈল নামে মুনি, সামবেদ শিক্ষা করে তপস্বী জৈমুনি। যজুর্বেদ শিখিলেন শিবৈশম্পায়ন, সুমন্ত অথর্ব বেদ করে অধ্যয়ন। এইরূপে পাঠ করি বেদ সমুদয়, চারি মুনি চারি বেদে পারদর্শী হয়। চিলম হর্ষণ মোর পিতৃদেব পরে, ইতিহাস পুরাণেতে শিক্ষা লাভ করে। নিজ বেদ নানাভাবে করিয়া বিস্তার, ঋষিয়া আপন শিষ্য শিখানো আবার। সে সকল শিষ্যগণ বেদ ও পুরাণ আপন আপন শিষ্যে শিক্ষা করে দান। এইরূপে এক বেদ অশেষ শাখায় কালক্রমে ধরাধামে ভাগ হয়ে যায়। এক্ষণে পৃথিবীতে বিমূঢ় মানব এই সকল বেদ শাখা পাঠ করে সব। দীনবন্ধু ভগবান ব্যাস মহাভাগ এ কারণে করেছেন বেদের বিভাগ। নিন্দিত ব্রাহ্মণ শূদ্র রমণী জনার, বেদ কথা শুনিবারে নাহি অধিকার। এই বিবেচনা করি ব্যাস সনাতন, মহারথের সৃষ্টি করেন তখন। এত শাস্ত্র রচি ঋষি কাদর অন্তর, মনে নাহি তৃপ্তি পান সংসার ভিতর। সরস্বতী তীরে বসি চিন্তিত অন্তরে, ভাবেন আপন মনে সংসার ভিতরে। ভাবিয়া কহেন ঋষি আপনার মনে, ব্রতচারী হইলাম বেদের কারণে। পুজিনু অগ্নিরে ইষ্টে ভরিয়া জীবন, ভরতে করুন যত বেদার্থ কীর্তন। অধম রমণীগণ আর শূদ্রগণ, ভরত শুনিলে পাবে ধর্ম আস্বাদন। কিন্তু তবু হায় অতি দুঃখের বিষয়, যদিও জীবাত্মা ব্রহ্মে পরিপূর্ণ রয়। তথাপি সত্যের কোনো না পাই আভাস, জীবাত্মা অসত্য সম পাইছে প্রকাশ। ভরত লিখিন জপে করিয়া যতনে, ভগবত ধর্ম বুঝি করিনি কীর্তন। হাই বুঝি করিয়াছি এই মহাদোষ, পরমহংসের বলে না হয় সন্তোষ। এই কারণে মনে বুঝি তৃপ্তি নাহি পাই, দিন রাত মনে মোর শান্তি কিছু নাই। সরস্বতী তীরে বসে কৃষ্ণ দ্বৈপায়ন, এইরূপে মহাদুঃখ করেন যখন। দেবের পূজিত ঋষি নারদ প্রবর, সহসা তাহার কাছে আইলা সত্তর। নারদে দেখিয়া ব্যাস প্রফুল্লিত মন, যথাচিত পূজা করি দিলেন আসন। সুবোধ রচিল গীত হরিগুণ সার, শুনহ সংসারবাসী অমৃত আধার। পঞ্চম অধ্যায় ব্যাস নারদ সংবাদ।
শুভচন্দ্র সরকার রচিত। সম্বদিয়া ঋষিগণী কহে সুতবর, নারদাগমন কথা অতি মনোহর। অনন্তর মহাঋষি নারদ তখন, জিজ্ঞাসে ব্যাসের করিয়া আসন গ্রহণ। বল হে ঋষিবর তোমার কুশল, কি হেতু তোমার মন দেখি যে চঞ্চল। কহ কহ মহাভাগ ব্যাস তপোধন, কুশলে আছে তো তব দেহ আর মন। ধর্মাদি বিবিধ কথা সকলে বিদিত, সকলের অনুষ্ঠান তোমার জনিত। সর্ববেদ তত্ত্বলাভ হয়েছে তোমার, নচেত করিলে কিসে ভারত প্রচার। নিখিল স্বর্গের কথা ভারতে ভূষিত, পাঠমন্ত্রে মুক্ত হয় জ্ঞানীজন চিত। ব্রহ্মের মীমাংসা তুমি নিজ বুদ্ধি বলে, করিয়াছ ধরাতলে অতি কুতূহলে। জানিয়াছ ব্রহ্ম আপন কৌশলে, বিতরিলে সেই জ্ঞান মীমাংসার চলে। কেন তবে তপোধন তুমি বিষাদিত, শোকে কেন তব চিত্ত হয় আচ্ছাদিত। নারদের মুখে শুনি এহেন বচন, মহামুনি ব্যাসদেব কহিলা তখন। যতেক কহিলা ঋষি সত্য সে সকল, কোন মতে মম প্রাণ নহে সুশীতল। আছিল যতেক সাধ্য করেছি সাধন, কেন অসন্তুষ্ট মন না বুঝি কারণ। ব্রহ্মার শরীর হতে তোমার উদ্ভব, জ্ঞান বলে অন্তর্যামী এত আছে সব। বুদ্ধি নাহি আছে কিছু আমারও অন্তরে, কেন মুগ্ধ মম মন কহ দয়া করে। যতেক গোপন কথা জগৎ মাঝার, কিছুই অজ্ঞাত দেব নাহি অবতার। কার্য আর কারণের নিয়ন্তা যে জন, সেজন করে বিশ্বে সৃজন পালন। যে পুরুষ এ বিশ্বের করিবে সংহার, তার আরাধনা তুমি কর অনিবার। সূর্য সম বিভুবন করি পর্যটন, সর্ববস্তু তুমি সদা করিছ দর্শন। যোগ বলে বায়ু সম গতি বিরাম, সবার অন্তর তুমি হও গুণধাম। কি বুদ্ধি ধরায় আছে তোমার অজ্ঞাত, অন্তর্যামী হয়ে তুমি ভুবনে বিখ্যাত। জানিতে নিতান্ত আশা অন্তরে আমার, কহরিস দয়া করি জীবনের সার। যুগে জানিয়াছি ব্রহ্মে বেদ ও বোধয়, তথাপি অন্তর্তুষ্ট নহে কি কারণ। আমার নিকট প্রভু কহ দয়া করি, কিরূপ এ ঘোর দুঃখ আমি পরিহরি। শুনিয়া ব্যাসের কথা নারদ সুজন, কহিলেন অতঃপর হৃষ্ট হই মন। রচিলে বিস্তর গ্রন্থ ভুবন মাঝারে, না লিখিলে হরি কথা তুমি সবিস্তারে। নির্মল হরির যশ করিয়া কীর্তন, এই হেতু বিচরিত তত এত তব মন। ধর্ম অধর্ম কথা ভারতে বিস্তার, করিয়াছ প্রদর্শন খুলিয়া অন্তর। তাহে বাসুদেব কীর্তি করিনি প্রকাশ, যেহেতু অতৃপ্ত তব মানুষের আশ। কি ফল মধুর পদ করিয়া রচন, যাহে হরিষ যশ গীত না হয় কীর্তন। মনোরম পদমাত্র কমির কারণ, নাহি মুগ্ধ হয় কভু তাহি যান জ্ঞানী জন। রাজহংস চরে তথা মানস সরসে, তেমতি পরমহংস তত্ত্ব সত্যরসে। নির্মল ব্রহ্মের যশ তাদের অন্তরে, উদিল যতনে তারা আনন্দে বিহরে। যে গ্রন্থের প্রতিপদে হরির কীর্তন, সেই গ্রন্থ পাঠে হয় পাপ বিমোচন। সাধুজন এই গ্রন্থ পঠন সময়ে, সতত উচ্চার হরিয়া আপন হৃদয়ে। আর কি বলিব ব্যাস শুনো দিয়া মন, অভেদাত্মা ব্রহ্মজ্ঞান হয় সুশোভন। হরিনাম যাহে কভু না হয় শোভন, বৃথা সেই ব্রহ্মজ্ঞান বৃথাই সাধন। কাম্য অকাম্য কর্ম আশা করি ফল, ঈশ্বরেরা সমর্পিলে সকলে বিফল। সেই হেতু ব্যাস শোনো আমার বচন, এক সেই ব্রহ্মে এক মনে করহ শরণ। অতুল তোমার বুদ্ধি বিখ্যাত স্মরণে, সংসারে বিবিধ নির্মল যশে ভাষাও ধরারে। সত্যগুণে তব নিষ্ঠা আছে বিলক্ষণ, ব্রত অনুষ্ঠানে সদা দাও তব মন। খুঁচাতে মনের নরের এই সংসার বন্ধন, বিরচকে সব কথা করিয়া যতন। নাহিক উপায় আর মনেতে দূষিতে, বর্ণনীয় রূপ সম ঘুচাও মুখিতে। বারিধি মাজারে যথা পবনের বলে, সতত ঘুরিয়া আন্দ্রাও তরি নানা, সতত ঘুরিয়া তরি নানা পথে চলে। ঈশ্বরের রূপ সাধি তথা তব মন,
হইয়াছে অচঞ্চল, সচঞ্চল নৌকার মতন। কাম্য কর্ম উপদেশ রচিলা ভারতে, অন্যায় করিল তাহা জ্ঞানীগণ মতে। ভারতের শ্রেষ্ঠ বলি পাবে, ভাবে কামি জন তত্ত্বজ্ঞানী, কিন্তু তাহা না ভাবে কখনো। কামনীয় ধর্ম মধ্যে সকলই নিন্দিত, এ কারণে হরিগুণ বর্ণন বিহিত। তত্ত্বজ্ঞানী জনগণ পায় নিস্তার, বুঝিতে পারয় হরি অভেদ কাহার। সকলের বুদ্ধি বৃত্তি সংসারে না হয়, কেমনে ভজিয়া হরি নাচিবে সংশয়। সে কারণে বলি তোমা শুনো তপোধন, শ্রীহরির লীলা সবে করাও দর্শন। নিজ ধর্ম ত্যাগ করি যদি কোনো জন, হরি আরাধনা করি তা যে জীবন। অমঙ্গল তবু তার কভু নাহি হয়, স্বধর্ম বিচ্যুতি লাগি দোষ নাহি রয়। হরিপদে ভক্তি নাহি করে সজ্জন, হরিপদে ভক্তি নাহি করে যেই জন, কেমনে করিবে সেই স্বধর্ম পালন। কভু নাহি হয় তার উদ্দেশ্য সবল, পদে পদে বাধা তার জানি অবিরল। নানা লোক ভ্রমী জীব না পায় আহারে, বিবেকী ব্যক্তিরা সদা চাহে যে তাহারে। পূর্ণ জন্মাঞ্জিতি যত কর্ম ফলচয়, কাল বসে একে একে উপনীত হয়। ভগবত ভক্তগণ যদি কর্ম ফলে, নিকৃষ্ট জনিতে আসি ধর্মে ধরা তলে। কোন কর্মনিষ্ঠ ব্যক্তি সম নাহিত হয় তার, সংসারে প্রবেশ প্রভু না করে সে আর। বুঝিলে হরির কর্ম মহাপাপীগণ, আপন কর্ম ফল হয় বিশ্বরণ। সমদর্শী সূক্ষ্ম দুঃখ প্রভু নাহি ভাই, দেহ প্রাণ মন তার সুখে ভাসি যায়। ঈশ্বর হইতে বিশ্ব নহিত অন্তর, আপন ঈশ্বর হন সংসার ভিতর। ঈশ্বর করেন নিজে বিশ্বের সৃজন, তিনি করেন শেষে সৃষ্টি বিনাশন। এ সকল কথা মুনি জানো তুমি বেশ, তথাপি সামান্য মাত্র দিনু উপদেশ। হরিঅংশে জন্ম তব জানি যে তোমার, জগতের হিততরে আসিলে ধরায়। উপযুক্ত ব্যক্তি তুমি শুদ্ধ তব মন, শ্রীহরিচরিত কথা করহ বর্ণন। যে জন বিবেকী হয় শুনো গুণধাম, শ্রীহরির গুণাগাথা গাহে অবিরাম। বেদ পাঠ যোগ্য জ্ঞানে হয় যেই ফল, শ্রীহরির গুণগানে হয় সে সকল। অন্য আর কি বলিব কি কহিব শুনো তপোধন, আমার জনম কথা করিব কীর্তন। সুভদ্র ছিল গীতে ভাগবত সার, ব্যাস ও নারদ কথন হইল যে প্রকার। ইতি ব্যাস নারদ সংবাদ। আগামী পর্বে শুনবেন প্রথম স্কন্ধে 6ষ্ঠ অধ্যায় নারদের জন্মকথন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মায় নমঃ।